ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বেতন কাঠামোর আওতায় জাতীয় ক্রীড়াবিদগণের ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন এবং ক্রীড়া কার্ড ও আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠানটি উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলাকে পেশা হিসেবে নিতে গিয়ে একজন খেলোয়াড় যেন অর্থনৈতিক সংকটে না পড়ে, সেজন্য নীতিমালার ভিত্তিতে সম্মানী ভাতার কার্যক্রম শুরু করা হয়। ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমরা এর মধ্যেই বর্তমান সরকারের মধ্যেই অনেকগুলো পরিকল্পনা বা কর্মসূচি হাতে নিয়েছে। ক্রিকেট বা ফুটবল তা না, এর পাশাপাশি অন্য খেলাগুলোকেও আমরা সামনে এগিয়ে নিতে চাই এবং এর জন্য সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা সাফ নারী ফুটবল যে গেমস, এটার মধ্যে প্রথমবারের মতন বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই সাবজেক্টগুলোর পাশাপাশি আমরা খেলাটাকে কম্পালসারি করবো, সেটার মধ্যে মার্ক থাকবে, সেটার মধ্যে পাস ফেল থাকবে, যাতে সে সেটা সিরিয়াসলি নেয়, শুধু আচ্ছা বিকালে একটু খেলতে গেলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম। অনুষ্ঠানে আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য অর্জনকারীদের নগদ অর্থ, চেক ও মেডেল প্রদান করেন প্রধানমন্ত্রী। এছাড়া ক্রীড়াবিদদের বেতন কাঠামোর আওতায় 1 লাখ টাকা করে সম্মানী ভাতা প্রদান করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, সামরিক বেসামরিক কর্মকর্তা সহ ক্রীড়াবিদ ও অন্যান্য ব্যক্তিবর্গ।